ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد أعوذ بالله من الشيطان الرجيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وعن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام ও দরদি আল্লাহর আমার নাই পারের সম্বল আল্লাহরে মরি আল্লাহ ভাবিয়ারে পার করো দয়াল আল্লাহরে ও দরদি আল্লাহরে আমার নাই পারের সম্বল আল্লাহরে মরি আল্লাহ ভাবিয়ারে পার করো দয়াল আল্লাহরে আমি হাট করিতে আসলাম রে ভাবে ইমান পুঁজি লইয়া আমি হাট করিতে আসলাম রে ভাবে ইমান পুঁজি লইয়া চরচে ছিল উৎপাতিয়ারে আল্লাহ চরচে ছিল
উৎপাতিয়ারে আল্লাহ সব নীল লুটিয়া আল্লাহ রে মরি আল্লাহ ভাবিয়ারে পার করো দয়াল আল্লাহ রে আমি খালি হাতে ঘুইরারে বেড়াই নেই তো বেচা কেনা আমি খালি আমলে ঘুইরারে বেড়াই নেই তো আমল নামা তুমি পুঁজির হিসাব চাইলে পরে রে আল্লাহ তুমি পুঁজির হিসাব চাইলে পরে রে আল্লাহ কি করি বাগানা আল্লাহ রে মরি আল্লাহ ভাবিয়ারে পার করো দয়াল আল্লাহ রে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ যারা আওয়াজ দিয়েছে আল্লাহ প্রত্যেকের আওয়াজকে কবুল করুন জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ কিশামত কাবারি পশ্চিমপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়নকল্পে এর উদ্যোগে তৃতীয় বার্ষিকী ইসলামী সম্মেলন অধ্যকারী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তি উইং কমান্ডার আলহাজ মোহাম্মদ মুমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রক্টর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT মিরপুর ঢাকা সহ সভাপতি হিসেবে আছেন আমার সঙ্গে বসা আমার ডান পাশে শ্রদ্ধাভাজন প্রিয় চাচা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার হাফেজাহুল্লাহ আল্লাহ সভাপতি এবং সহসভাপতি উভয়ের ইলম এবং আমলে আল্লাহ বারাকা কল্যাণ দান করুন সকলে বলুন আমিন আলোচক হিসাবে ইতিমধ্যেই একাধিক স্থানীয় এবং দূর দূরান্ত হতে আগত আলোচকবৃন্দ আলোচনা করে এ পর্যন্ত মাইকের আওয়াজকে উজ্জীবিত রেখেছেন আল্লাহ সকলের কণ্ঠগুলিকে কোরআন এবং সহিহ হাদিসের জন্য কবুল করুন বলুন আমিন প্রধান অতিথি হিসাবে রয়েছেন আলহাজ মোহাম্মদ মুমিনুল ইসলাম মণ্ডল হাফিজাহুল্লাহ স্বত্বাধিকারী মণ্ডল ফ্লাওয়ার মিলস গাইবান্ধা বরেণ্য অতিথি হিসেবে রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ হানিফ জনাব মোহাম্মদ আসাদুল হক সরকার সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সঞ্চালনায় রয়েছেন শ্রদ্ধাভাজন বড় ভাই গাইবান্ধার যুবকদের অন্যতম প্রিয় সংগঠন জমিয়ত শুববানী আহলে হাদিস বাংলাদেশ গাইবান্ধা জেলার সুযোগ্য কর্ণধার সভাপতি শেখ মোহাম্মদ মতিউর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন বলুন আমিন আমার পরে আলোচনা করে গাইবান্ধাবাসীকে ইনশাআল্লাহ ধন্য করবেন এবং আমাদের ঈমান ও আমলকে উজ্জীবিত করবেন কোরআন এবং সহিহ সুন্নাহর সার নির্যাস আমাদেরকে উপহার দিবেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত আলেমে দ্বীন স্কলার গবেষক লেখক এবং দক্ষ সংগঠক শায়েখ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস চেয়ারম্যান বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড
পিএইচডি, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ভারত। আলহামদুলিল্লাহ, শাইখ ইতিমধ্যেই আমাদের মাহফিলের অতি নিকটবর্তী দূরে হয়, তবে অতি নিকটবর্তী একেবারে কাছে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন শাইখকেও আমৃত্যু আহলুল হাদিস বিশুদ্ধ আকিদার খেদমতে কবুল করেন। জোরে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। আরও আলোচনা করে ধন্য করবেন ইনশাআল্লাহ। বাতিলের আতঙ্ক আমি বলি, কারণ যারা শিরিক, মাজার পূজারী, যারা বেদাতি, এই নাম শুনলে খুব বেশি ভয় পায়। তিনি হচ্ছেন শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, পরিচালক দারুল হুদা ইসলামী কমপ্লেক্স, বাঘা, রাজশাহী। আলহামদুলিল্লাহ, উনি ইতিমধ্যে নাকাইয়াটের নিকটবর্তী চলে এসেছেন। আল্লাহ উভয়কে কবুল করুন এবং শেষ পর্যন্ত তাদের কণ্ঠকে উজ্জীবিত রাখুন, সুস্থ রাখুন, আমাদেরকেও থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী নয়, শুধু উত্তরাঞ্চলের লোক, কারণ এখানে রংপুর থেকেও লোক এসেছেন, আমার সঙ্গে কথা হয়েছে। আল্লাহ যেন সামনে যারা এসেছেন এবং দাঁড়িয়ে আছেন, আসার জন্য নিয়ত করেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। বলুন আমিন। পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আল্লাহ তাদেরকেও আবেদা সালেহ হিসেবে কবুল করুন। সকলে জোরে বলুন আমিন। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরও জোরে বলুন খুশি না বেজার? যারা খুশি সকলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এটা খুশির আওয়াজ হলো না? মনে হচ্ছে কিছু লোক মন বেজার, মন ভারী। শোনেন, এই মনোহরপুর ইউনিয়ন সহ নিকটবর্তী ইউনিয়নে কোরআন এবং সহিহ সুন্নাহর বিশুদ্ধ আকীদার সবথেকে বড় আয়োজন আজকেরটা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের মাহফিলের প্যান্ডেল বরাবর গাড়ি দেখতে পাচ্ছি। আমাদের সম্মানিত আজকের অন্যতম শ্রদ্ধাভাজন আলোচক, প্রিয় উস্তাজ, প্রিয় স্যার, শেখ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই উনি আমাদের সামনেই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন। আপনারা যে খুশি বুঝবে কেমনে? জোরে কি প্রশংসা আদায় করা যাবে? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আদর্শ, যার আদর্শকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য দাওয়াতি কাজ বহমান চলমান। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখনও রাস্তা অনেক লোক দাঁড়িয়ে আছে ডান এবং বামে। আচ্ছা, এই আয়োজন কি শুধুমাত্র আলোচকদের জন্য নাকি শ্রোতাদের জন্য? আপনাদের জন্য আয়োজন। যদি আপনারা না আসেন, এই আয়োজন সফল হবে না। তবে আয়োজন শেষ হবে, সম্পূর্ণ হবে, আলোচকরাও কথা বলবেন। তবে যারা আসবেন না তারা পিছিয়ে থাকবেন, যারা এসেছেন তারা আগের দিকে, তারাই হেদায়েতের দিকে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের দিকে যে বা যারাই এসেছে, যারাই কোরআনের দিকে আসবে, তারা হেদায়েতের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আসতে পেরেছেন, আপনারা হেদায়েতের দিকে। কে বলছেন? আল্লাহ বলছেন। শোনেন, একটা আয়াত বলে সামনে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু, আমি আল্লাহ কিতাবকে, কোরআনকে নাজিল করেছি, লিতুখরিজান নাসা, অবশ্যই মানুষদেরকে বের করে আনার জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখনো যারা আজকের আয়োজনও
এই জায়গায় আসতে পারে নাই, এখনো তারা অন্ধকার সাইটে আছে, আর আমরাই প্রকৃত আলোর দিকে আসতে পেরেছি। এজন্য আরেকবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা দীর্ঘ করছি না, সরাসরি আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিসের সংক্ষিপ্ত একটি পয়েন্ট কথা বলে আলোচনা শেষ করব। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআনের কথা, যেখানে হাদিসের কথা, যেখানে গেলে মানুষ শিরিক থেকে সাবধান হবে, যেখানে গেলে মানুষ সমাজের প্রচলিত বেদাত থেকে মুক্ত হতে পারবে, শয়তান কি ওই জায়গায় নেয় নাকি বাধা দেয়? শয়তান চায় ওই জায়গায় যাতে করে না যায়, যাতে করে বাড়িতে বসে, বাজারে দাঁড়িয়ে, ঘোরাফেরা করে দূরে থেকে মানুষগুলি শোনার চেষ্টা করে, যাতে করে মনোযোগী না হয়। কারণ শয়তান চায় যেই জায়গাতে গেলে হেদায়েত পাবে, যেই জায়গাতে গেলে মানুষ আলোর দিশা পাবে, যেই জায়গাতে গেলে মানুষ জান্নাতে যাবে, যেই জায়গাতে গেলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহজ সরল সঠিক রাস্তা পাবে, শয়তান চায় সেই রাস্তাগুলি থেকে মানুষ যেন দূরে থাকে। এ কারণে শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি শয়তান অবশ্যই লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেগুলো সহজ সরল সঠিক রাস্তা, যেগুলো হেদায়েতের রাস্তা, সেই রাস্তাগুলোর মধ্যেই আমি শয়তান ওত পেতে বসে থাকবো। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এই আজকের আয়োজন, এই সম্মেলনে যারা আসতে পেরেছেন তারা শয়তানের উপরে বিজয়ী হয়েছেন, আর যারা এখনো আসতে পারেনি শয়তান তাদের উপরেই বিজয়ী। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন, যেহেতু মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, আজকের সম্মেলন, যেহেতু মসজিদের জন্য, আমি মসজিদ কেন্দ্রিক মাত্র কয়েকটি কথা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের দুইজন বাংলাদেশের প্রখ্যাত অন্যতম আলেমে দ্বীন তারা উঠবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করে সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুনিয়ার বুকে, আল্লাহর নিকটে দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা, ভালোবাসার জায়গা হলো মসজিদ। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহর ঘর কোনটা? জোরে বলেন, জোরে বলেন। মসজিদের কেমন গুরুত্ব লক্ষ্য করেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এমন একটা দিন মানুষের সামনে আসবে, এমন একটা দিন মানুষের সামনে উপনীত হবে, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। কোন দিনটা? সেই দিন লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, এমন একটা দিন আসবে, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। লক্ষ্য করুন, সেই দিন পৃথিবীর মানুষের কোনো বন্ধু, কোনো পরিবার পরিজন কোনো উপকারে আসবে না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না,
যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিনকে ভয় করো। ওই দিন তোমরা প্রত্যেকে আল্লাহর নিকটে উপস্থিত হবে, ওই দিন প্রত্যেকের সামনে আসবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনের ব্যাপারে তোমরা সতর্ক হও, সাবধান হও। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমরা সকলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর নিকটে প্রত্যাবর্তন করবে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের ব্যাপারে বললেন, সেই দিন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো স্থান থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 শ্রেণীর বান্দাদেরকে তার বিশেষ ছায়ার নিচে স্থান দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন সেই বিশেষ ছায়াকে আরশের ছায়া হিসেবে উল্লেখ করা হয়েছে। লক্ষ্য করুন যেই দিন সূর্যটা 1 মাইল নিকটবর্তী চলে আসবে, কেউ বলছেন 1 মিল, 1 সুরমাদানির শলাকা পরিমাণ, আধা হাত অর্থাৎ 1 বিঘা এতটুক নিকটবর্তী সূর্য চলে আসবেন। সেই দিন মাথার মগজগুলি টকবক করতে থাকবে, প্রত্যেকেই তার পাপ অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই দিন, যেই দিন মানুষের কোনো বন্ধু কোনো বন্ধুর উপকারে আসবে না, কোনো ভাই কোনো ভাইয়ের উপকারে আসবে না, পরিবার পরিজন সন্তান সন্ততি অর্থ সম্পদ কোনো কিছুই সেই দিন উপকারে আসবে না। সেই দিন আল্লাহর বিশেষ মেহমান হিসাবে আল্লাহর বিশেষ ছায়ার নিচে স্থান পাবে। জোরে কান সুবহানাল্লাহ। লক্ষ্য করে সম্মানিত উপস্থিত তারা কারা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 নম্বরে ইমামুন আদিলুন, 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ ইমাম। ইমাম মানে মসজিদের ইমাম হতে পারে, ইমাম মানে ওয়ার্ডের ইমাম হতে পারে, ইমাম মানে আপনার এলাকার নেতা হতে পারে, ইমাম মানে রাষ্ট্রের শাসক হতে পারে, ইমাম মানে বিচারক হতে পারে। ইমাম যেই হোক না কেন, নেতা যেই হোক না কেন, যেই জায়গা থেকে নেতৃত্ব দেখ না কেন, শাসন চালাক না কেন, ইমামও যদি হয়, ইমাম তার মেম্বার থেকে সমাজকে শাসন করে, সমাজকে নেতৃত্ব দেয়। এই জায়গা থেকে প্রত্যেককেই একজন ন্যায় বা ইনসাফকারী হতে হবে এবং আদল করতে হবে, অর্থাৎ তাকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তার জায়গা থেকে পরিচালনা করতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন মূল আলোচনার দিকে যাচ্ছি। 1 নম্বরে ইমামুন আদিলুন, একজন নেতাই পারে, একজন দায়িত্বশীল পারে, একজন ইমাম পারে সমাজকে অঞ্চলকে শিরক মুক্ত করতে, বেদাত মুক্ত করতে। আর যদি ইমাম মনে করে চাকরি যাবে না আসবে, আমার চাকরি যাবে না আসবে, সুতরাং শিরক আর বেদাত যাই থাকে থাকুক, চাকরি আমার রক্ষা করা দরকার, এরকম ইমাম আছে না নাই? অনেক ইমাম দেখবেন বোঝে বেদাত, বোঝে শিরক, এরপরও খুতবার মেম্বার থেকে বিদআতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে কথা বলে না। একটাই কারণ, যদি আমার চাকরি চলে যায়, এক্ষেত্রে ওই ইমাম বা ওই দায়িত্বশীলটা কখনোই সে ইনসাফ করলো না কোরআন এবং সুন্নাহর আলোকে। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি যেই জায়গা থেকে যেই স্থান থেকে দায়িত্বশীল, প্রত্যেকেই ইনসাফ করতে হবে, প্রত্যেককেই আদল করতে হবে, ন্যায়পরায়ণতা বুঝতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ন্যায়পরায়ণ নেতা, যেই ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক ন্যায় করবে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহর বিশেষ সাহায্যতা আরশের ছায়ার নিচে স্থান পাবে। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন তো চিন্তার বিষয় আরশ কি। অনেকেই বোঝে না আরশ কি, অনেকেই বোঝে না আরশের কতটুকু বিস্তৃত, কতটুকু। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের সমাজে, আমাদের অঞ্চলে অনেকের মধ্যে আজও বিভ্রান্তি, শিরকি কিছু কথা রয়েছে। এখনো মানুষ আল্লাহর বান্দা দাবি করে, অথচ আল্লাহকে খাটো করে। আল্লাহর ব্যাপারে আজও মানুষ ধারণা রাখে না। এমনও মুসলমান আছে, যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছে, বলে কি আল্লাহ সব জায়গায় আছে, বলে কি বলে না? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণীর বোকা আছে, এরা বলে আল্লাহ নিরাকার। এত কিছুর পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুকাতের যিনি আকার দিলেন, সেই আল্লাহকে নিরাকার বলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেখানে বিজ্ঞানীরা বলছেন বাতাসের আকার আছে। কিভাবে বলছেন? একটি বেলুনের মধ্যে যদি বাতাস দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেনটা ওই বেলুনের আকার ধারণ করে। সেখানে মানুষ এত বোকা, পৃথিবীর সব থেকে যিনি শ্রেষ্ঠ, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব থেকে যিনি ক্ষমতাবান, তার ব্যাপারে এরকম শিরকি আকীদা রাখে যে তিনি নাকি নিরাকার। জোরে কন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ নিজেই বলছেন তিনি শোনেন, তিনি দেখেন, তার হাত আছে, তার পা আছে, কিন্তু কেমন কেমন এইটা বলা যাবে না। পৃথিবীর কোনো কিছুর সঙ্গে লাইসা কামিসলিহি শাইউন, পৃথিবীর কোনো কিছুর সঙ্গেই আল্লাহর সাদৃশ্যকে তুলনা করা যাবে না। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, আল্লাহর আকার আছে, শুধু আকার নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আর রহমান হলো আরশের উপরে সমুন্নত। জোরে কান সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপর সমুন্নত। এখন আরশ কতটুকু, সেই আরশের নিচে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বিশেষ বান্দাদেরকে আশ্রয় দিবেন। এখন লক্ষ্য করুন, খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। ও গাইবান্দাবাসী, গভীর মনোযোগ দেন আমার কথার দিকে। সেই আরশ কতটুকু, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আরশ হলো, আরশের তুলনায় কুরসি, কুরসি হলো আল্লাহর পাদানি, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পা রাখেন। এই কুরসি হলো আরশের তুলনায় একটা ছোট্ট বালার মতো, একটা ছোট্ট বালার মতো। একটা বিশাল ময়দানের মধ্যে বালা পড়ে থাকলে যতটুকু মনে হবে, আরশের তুলনায় কুরসি হলো এতটুকু। আর কুরসি কতটুকু আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসির বিস্তৃত, কুরসির প্রশস্ততা কত বড় লক্ষ্য করুন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের থেকেও কুরসি হলো প্রশস্ত। জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ 7 আসমান 7 জমিন, আসমান এবং জমিনের থেকে প্রশস্ত কুরসি। আর বিশ্বনবী বললেন আরশের তুলনায় কুরসি হলো বিশাল একটি ময়দানে পড়ে থাকা বালার নাই। তার মানে বোঝেন আরশটা কত বড়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত বড় আরশের নিচে মাত্র 7 শ্রেণীর ব্যক্তি স্থান পাবে। জোরে কান সুবহানাল্লাহ। আরেক জায়গায় 1 শ্রেণীকে যোগ করা হয়েছে, তার মানে মোট 8 শ্রেণী। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, 7 শ্রেণীর মধ্যে
এক নম্বরে যুক্ত করা হলো ইমামুন আদিলুন, একজন ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বরে যুক্ত করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াশাবুন নাশাম ফি ইবাদাতিল্লাহ, আনা হাদিসের মধ্যে আসছেন ওয়াশাবুন নাশাম ফি ইবাদাতি রাব্বি, যেই ব্যক্তি আল্লাহর, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর দাসত্ব গোলামির মধ্যে কাটিয়েছে, বিশ্বনবী বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুবককে আল্লাহর বিশেষ ছায়ার নিচে স্থান দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ঘুমায় গেছেন সবাই? লিল্লাহি তাকবীর। মনে হয় জায়গা নাই।